বাঙালিদের প্রিয় হলেও সুবর্ণরেখা ঠিক বাংলার নদী নয়, প্রধানত বিহার ও উড়িষ্যার। পূর্ববর্তী মেদিনীপুর অধুনা ঝাড়গ্রাম জেলার সীমান্ত ঘেঁষে সামান্য ছুঁয়ে গেছে এই নদী। সেখানেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের রেস্ট হাউস। আমাদের থাকার বর্ণনা, কিভাবে পৌঁছাবেন সেখানে এবং থাকার খরচই বা কত, সর্বোপরি সেখানকার জঙ্গলি প্রকৃতিকে কিভাবে আমরা দেখলাম, সেই সব গল্প রইল আমাদের এই ভিডিওতে। চোখ রাখুন আমাদের চ্যানেলে, দেখতে থাকুন ওয়াইল্ড আনলিমিটেড। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী। সুপ্রভাত। আজ 2 ডিসেম্বর 2023। আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। ইস্পাত এক্সপ্রেস ধরবো, এখান থেকে আমরা যাব ঝাড়গ্রাম। কিন্তু আমরা ঝাড়গ্রামে থাকবো না, সেখান থেকে চলে যাব জঙ্গলে। কোথাকার জঙ্গল? হাতিবাড়ি। চলুন আমাদের সেই জার্নিতে। ট্রেনে উঠে বসে আছি। 6:35-এ ট্রেন ছাড়ার কথা, এখন প্রায় 6:40 হয়ে গেছে, তাই না? ফাইনালি 15 মিনিট লেটে ট্রেন ছাড়লো। কোয়ার্টারগুলো যাবে। কি ভালো লাগছে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের রামরাজাতলা স্টেশন আসছে, দেখা যাক আমাদের বাড়িটা দেখা যায় নাকি। রামরাজাতলা স্টেশন, এই স্টেশনে রোজ আসি সকালবেলা ট্রেন ধরবো বলে। খড়গপুর পৌঁছে গেলাম। এই মোটামুটি আধ ঘন্টা মতো লেট। পারমিতা গান গাইছে জানলার দিকে, প্রকৃতি দেখতে দেখতে। তুতু যথারীতি যা কাজ ওর ঘুমোনো, তাই ঘুমোচ্ছে। আর আশা করছি এখান থেকে আধ ঘন্টা মতো লাগবে। দেখা যাক কখন পৌঁছই, তবে জার্নিটা কিন্তু খুব সুন্দর। আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেলাম। মোটামুটি ঘন্টা 2-2.5-এর মধ্যে আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি হাওড়া থেকে। অসাধারণ ওয়েদার, বিউটিফুল রোদ উঠেছে। ঠান্ডা নেই বললেই চলে, কিন্তু কমফোর্টেবল ওয়েদার। এবার আমাদের জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস হাতিবাড়ি। স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল আমাদের গাড়ি। সেই গাড়িতে চেপেই আমরা এগিয়ে যাব হাতিবাড়ির উদ্দেশ্যে। ঝাড়গ্রাম শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। শহর যেমন হয়, চারিদিকে ঘিঞ্জি, প্রচুর দোকান, গাড়ির ক্যাচর ম্যাচর, সেনকো গোল্ড সবই আছে। তো ওয়েট করছি কখন আমরা জঙ্গলে গিয়ে পড়বো। পুরো শহরেরই মুখ ঢেকে রয়েছে এই অ্যাডভার্টাইজিং বিলবোর্ডস। একটু পরে এসেই আমরা পড়লাম শাল জঙ্গলের মধ্যে। হাতিবাড়ি জায়গাটা বাংলা, ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডারে। তো আমরা মোটামুটি 3টে স্টেট কভার করেই হাতিবাড়িতে ঢুকছি। এখনও এখান থেকে কিলোমিটার 2 আপাতত যেখানে দাঁড়িয়ে আছি সেটা উড়িষ্যা। সামনেই দেখতে পাচ্ছি বাংলা উড়িষ্যা বর্ডার, সেখানটা ক্রস করেই হাতিবাড়ি ঢুকবো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই চ্যানেলে WBFDCর ঝালং, পাঞ্ঝোরা, সান্থানিখোলা, প্যারিনের ঘোড়া থাকার অভিজ্ঞতা বর্ণনা করা আছে। এছাড়া WBSFD এর দুয়ারসিনীর ভিডিওটিও রয়েছে। এই সকল ভিডিওগুলি দেখার অনুরোধ রাখলাম।
আমরা অবশেষে WBFDCর হাতিবাড়ি বন বাংলোয় এসে পৌঁছালাম। সবেমাত্র আমরা হাতিবাড়ি পৌঁছালাম, এখনো চেক ইন করিনি, রুম রেডি হচ্ছে। তো এখন দাঁড়িয়ে আছি শালগাছের জঙ্গলের মধ্যে, অবিরাম পাখি ডেকে চলেছে, আর জঙ্গলে এবং ফুলে প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছি। এটা হলো রিসেপশন, সঙ্গে লাগোয়া ডাইনিং রুমও আছে। বেশ বড় ও ঝলমলে এই ডাইনিং হলটি। রিসেপশনের সামনে লাল মাটিতে আদর যত্নে বড় হয়ে উঠছে মৌসুমী বাহারি ফুল। তার পাশেই অযত্নে বড় হচ্ছে সুন্দরী বনফুল, সভ্য মানুষেরা যাদের আগাছা বলি। সুন্দর ওয়েল ফার্নিশড একটা ছোট্ট রুম। ওখানে ক্লক আছে, ক্লকটা খেয়াল করবে, তুমি খেয়াল করবে। হ্যাঁ, ওয়ার্ডরোব। আর এই কটেজটার স্পেশালিটি হলো একটা ছোট্ট বারান্দা, পার্সোনাল বারান্দা, এবং এই বারান্দায় দাঁড়ালে শালগাছের জঙ্গল ও সঙ্গে সুবর্ণরেখা নদী। অসাধারণ। আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা ভাবাই যায় না। শালগাছের জঙ্গল চারিদিকে, হাঁটতে বেরিয়েছি এখন আমরা ফ্রেশ হয়ে, একটু বাদেই লাঞ্চে যাব। তো হাঁটতে বেরিয়েই এগোতে পারছি না, চারিদিকে এত প্রজাপতি। প্রথমেই পেয়ে গেলাম লাইম, তারপর একে একে অ্যাঙ্গেলড ক্যাস্টার, কমন রোজ, প্লেন টাইগার, গ্রে প্যান্সি, কমন সেলার। নানান প্রজাপতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম জঙ্গলের মধ্যে দিয়ে। সব যে ক্যামেরায় বন্দি করতে পেরেছি তা নয়, খালি চোখেও অনেক প্রজাপতি উড়ে যেতে দেখেছি বারংবার। গতকাল সন্ধ্যেবেলায় আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম, তো ওরা সেই অনুযায়ী সার্ভ করবে। ওরা আমাদের মেনু কার্ডটা পাঠিয়ে দিয়েছিল, মেনু কার্ডটা আমি আপনাদের দেখাবো। সেই মেনু কার্ড অনুযায়ী ওনাদের বলে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, সেই অনুযায়ী ওরা খাবার সার্ভ করবে। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে। আলু ভাজা, সিম্পল ডাল, সিম্পল ভাত, চিকেন, সঙ্গে আছে গ্রিন স্যালাড। দুপুরবেলা খুব সিম্পল ফুড অর্ডার করেছিলাম, দেখে তো খুব লোভনীয় লাগছে। খাওয়া দাওয়ার পর দুপুরে বিশ্রাম নেব বলে একটু চোখ বুঝেছিলাম, কখন যে সন্ধে নেমে এলো তা বুঝতেই পারলাম না। রাতের নিস্তব্ধতা খান খান করে ভেঙে দিচ্ছিল জঙ্গল আউলেটের ডাক। সে এক রোমহর্ষক পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরদিন ভোরে চা নিয়ে বারান্দায় বসলাম। এরপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা সুবর্ণরেখা নদীর পথে।
গ্রাম বাংলার দৈনন্দিন জীবন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নদীর পথে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা নেমে যাচ্ছে, আর সেই রাস্তা দিয়েই আমরা পৌঁছবো সুবর্ণরেখার পাড়ে। এই রাস্তা যাচ্ছে সুবর্ণরেখার পাড়ে। চোখে পড়ল আমাদের অতি পরিচিত লেসার ফ্লেমব্যাক উডপেকার। এই সেই সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখার পাড়ে চলে এসেছি। একটু একটু রোদ উঠেছে, বালি চিকমিক করছে। আমাদের বাংলোর পেছন দিয়েই যে সুবর্ণরেখা বয়ে যাচ্ছে আমরা বারান্দা থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু বাংলো থেকে প্যারালাল একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে বালিয়াড়িতে এসে পড়ছে, তারপরেই সুবর্ণরেখা। তো সেইখানে এসছি, এখন সুবর্ণরেখার পাড়েই দাঁড়িয়ে আছি। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে পাখি ডাকছে। ছাতারে পাখি তো চারিদিকে ছড়িয়ে আছে, এছাড়া একটু আগেই দুটো হোয়াইট ওয়াকটেল উঠতে উঠতে গেল, একটা কমন কিংফিশার নদীর মাঝখান দিয়ে সুন্দর উঠতে উঠতে গেল। আমরা তুলতে পারলাম না, কিন্তু দৃশ্যটা অপূর্ব ছিল। লাটাইয়ে গোটানো সুতোর মতন রাখা আছে জেলেদের মাছ ধরার জাল। এই যে নদী বয়ে যাচ্ছে, তার একদিকটা, যে দিকটা আমরা দাঁড়িয়ে আছি সেই দিকটা হলো বাংলা, আর ওই দিকটা নদীটা ক্রস করলেই ওই যে ওদিকে লোকগুলো দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। কি অদ্ভুত ব্যাপার, একটা নদী দিয়ে আমরা সীমারেখা টেনে দিচ্ছি। একই রকম মানুষ, একইভাবে তারা জন্মায়, তাদের অকুপেশনও অলমোস্ট সেম, সব কিছু একই, অথচ আমাদের এপারের যারা তারা বাঙালি, আর নদীর ওপারের যারা তারা ঝাড়খণ্ডী। পথত্রী আইডেন্টিফাই করলো একটি অ্যাঙ্গেলড ক্যাস্টর প্রজাপতি। লক্ষ্য করলাম এটি বাস্কিং পজিশনে রয়েছে। প্রজাপতিদের রোদ পোহানোর ভঙ্গিকে বাস্কিং বলে। এখন সকালে নদীর ধারে হাঁটার পর এখন চলে এসেছি ব্রেকফাস্টে। আজ ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, সাদা আলুর চচ্চড়ি আর কি, এদিকে পাউরুটি আর অমলেট। পথত্রী পাউরুটি অমলেট খুব ফেভারিট, তো উইদাউট বাটার। খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম হাঁটতে। পেয়ে গেলাম চেস্টনাট স্ট্রিক্ট সেলার, পিকক প্যান্সি ও কমন এমিগ্রেন্ট প্রজাপতি। লক্ষ্য করলাম একটি প্রজাপতি নিজেকে কিভাবে লুকিয়ে রেখেছে শুকনো পাতার ভিড়ে। এই মেথড অফ অ্যাডাপ্টেশনকে বলা হয় ক্যামোফ্লেজিং। এর ঠিক পরেই দেখতে পেলাম এক অতি উজ্জ্বল প্রজাপতি, নাম ব্যারোনেট। গাঁদা ফুলের মধু খেতে সে ব্যস্ত। ঠিক পাশেই মাটিতে আরেকটি ব্যারোনেট দেখতে পেলাম। আমরা ওর কাছে পৌঁছে গেলেও সে কিছুতেই উঠছিল না, মাঠ পাডলিংয়ে ব্যস্ত ছিল, অর্থাৎ মাটি থেকে সোডিয়াম সংগ্রহ করছিল। এখানকার মাটির লবণ আরোহণ করে প্রজাপতিরা নেশাগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে ওড়ার ক্ষমতাও থাকে না। আবার আমরা হাঁটা শুরু করলাম। পেয়ে গেলাম গ্রে কাউন্ট প্রজাপতি বাস্কিং পজিশনে। পথের ধারে বড় বড় উই ঢিবি দেখতে পেলাম,
ঢিবির উচ্চতা মাটি থেকে 16 থেকে 17 ফুট হতে পারে। উইপোকারা তাদের ঢিবি তৈরি করে স্যালাইভা, মাটি ও তাদের মল দিয়ে। এক একটা ঢিবি যেন স্বয়ং সম্পূর্ণ এক বিশাল বহুতল বা ছোটখাটো শহর। প্রতিটা এইরকম ঢিবিতে থাকে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ও বায়ু চলাচলের পথ। সঙ্গে থাকে খাবার রাখার জায়গা, বাচ্চাদের নার্সারি এবং ছত্রাকের বাগান। সম্ভবত গরম ও শুষ্ক আবহাওয়া ও শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই রকম বাসা তৈরি হয়েছিল। তাই বিবর্তনের ছোঁয়ায় উইপোকাদের শরীরে অন্য কোনো পোকাদের মতো কাইটিনের লেয়ার থাকে না। রাস্তার এই অংশে শাল গাছের জঙ্গল শেষ হয়ে গেছে, শুরু হয়েছে পুরো সোনাঝুরির জঙ্গল। WBFDCর কটেজের কাছে আরও একটি কটেজ আছে, নাম হাতিবাড়ি রেস্ট হাউস। এটিও গভর্নমেন্টের, নির্দিষ্ট অফিসারদের জন্য রিজার্ভড থাকে। আমরা এখানে ঢুকে খানিক প্রজাপতি ও পাখির খোঁজ করতে লাগলাম। ওই জঙ্গলেই দেখতে পেলাম শ্যাকরা বসন্ত বৌরি বা কপার স্মিথ বারবেট। গাছের আনাচে কানাচে কোনো একটা পাখি উড়ে বেড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করার পরেই আমরা এইবারের ট্রিপের সবচেয়ে বড় সারপ্রাইজটা পেয়ে গেলাম, একটি ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাইক্যাচার বা দুধরাজ। চোখ ভরে শাহ বুলবুল দর্শন করে আমরা চলে এলাম কটেজে। একটা ফিজিক্যাল কন্টিনিউয়াস আমাদের মাথার উপরে চক্কর কাটছে, আর দেখার চেষ্টা করছি, ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু এখনো পারিনি। বসছে না, মুখে একটা কিছু নিয়েছে, আইদার ও বাসা বানাবে অথবা উঁচু দিয়ে তো হয়তো কোনো শিকারও ধরতে পারে। তো মোট কথা উড়ে বেড়াচ্ছে, কন্টিনিউয়াস চক্কর কাটছে। আচ্ছা, এবার বলি হাতিবাড়ি কি করে পৌঁছবেন। কলকাতা থেকে খুব সহজেই গাড়িতে ঝাড়গ্রাম হয়ে হাতিবাড়ি পৌঁছতে পারেন। এছাড়া যদি ট্রেনে আসতে চান তাহলে ঝাড়গ্রাম স্টেশন হলো নিয়ারেস্ট স্টেশন অফ হাতিবাড়ি, এবং ঝাড়গ্রাম স্টেশন থেকে হাতিবাড়ির দূরত্ব মোটামুটি 32 কিলোমিটার। সময় লাগে গাড়িতে এই 40 মিনিট মতো, এবং গাড়ি ভাড়া কালকে আমাদের পড়েছে 1600 টাকা। আমাদের কিছু মুহূর্ত স্টিল ক্যামেরায় বন্দি করে রাখলাম। হাতিবাড়িতে WBFDCর মোট 4টে কটেজ আছে। কটেজগুলোকে আপনারা WBFDCর ওয়েবসাইট থেকে খুব সহজেই বুক করতে পারবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রতিটি ঘরের ভাড়া ইনক্লুডিং GST 2800 টাকা করে। প্রকৃতি উপভোগ করা ছাড়াও আপনারা হাতিবাড়িতে ঝিল্লির পাখিরালয়, কান্ডিয়াধারা ঝর্ণা, গোপীবল্লভপুর, রামেশ্বর মন্দির ঘুরে দেখতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ওয়াইল্ড আনলিমিটেড। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন
যাতে নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ।